তারেক রহমানের সরকার শ্রমিক বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী। চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর দোষ বিল্ডিংস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মানবিক সংগঠক এবং ১৬ নং চকবাজার ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী বলেন, তারেক রহমানের সরকার হবে শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি ও শ্রমিক দল সবসময় অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা সকল শ্রমিক নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে সকলে এখানে এসেছেন। তারেক রহমানের সরকার হচ্ছে শ্রমিক বান্ধব সরকার। তিনি ১০০ দিন অতিবাহিত হওয়ার পরে শ্রমিকদের জন্য যে চিন্তাভাবনা, দিক নির্দেশনা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব নিয়েছেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা আশা রাখি আমাদের দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্য নিয়ে এবং উজ্জীবিত হয়ে শ্রমিকদেরকে ন্যায্য দাবি দাবা যা রয়েছে তা যথাযথভাবে পালন হবে। বিশেষ করে এই অঞ্চলে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, অনেক শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না এবং যে সকল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে ওখানে লেভ ঘোষণা করা হয়েছে, শ্রমিকরা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। সরকার এ ব্যাপারে যত উপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং আশা রাখি আমাদের দেশনায়ক তারেক রহমানের হাত ধরে শ্রমিক বান্ধব সরকারের তত্ত্বাবধানে এই যাত্রা অব্যাহত থাকবে এবং আমরা একটা সুষ্ঠু সমাধান পাব। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি এস.এম. আজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. আজিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম মহানগর শ্রমিক দল। আমাদের এই শ্রমিক দলের আলোচনা সভা, বিশেষ করে আমাদের প্রয়াত নেতা জনাব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের এখানে বক্তব্যের মাধ্যমে সকল বিষয় এসেছে। আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, প্রত্যয় ব্যক্ত করতে চাই। ইতিমধ্যে আমাদের জনবান্ধব সরকার, গণতান্ত্রিক সরকার, গরিব দরদি সরকার ইতিমধ্যে একটি বাজেট প্রণয়ন করেছেন। যে বাজেট আমাদের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মানুষ এত বেশি খুশি হয়েছে, মানুষ এত বেশি সাধুবাদ জানিয়েছে, মানুষ এত বেশি ধন্যবাদ জানিয়েছে, তা ভাষায় বলার মতো নয়। ইতিমধ্যে এই বাজেটের মধ্য দিয়ে গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, নিত্য প্রয়োজনীয় যতগুলো সামগ্রী আছে প্রত্যেকটির দাম কমিয়েছে। মানুষ এটা সুফল ভোগ করবে ইনশাল্লাহ এই এক মাসের মধ্যেই। এবং যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছে এইগুলির সাথে আমাদের শ্রমজীবী মানুষের কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে যে সিগারেট, তামাক, বিড়ি বা এই ধরনের পণ্য সামগ্রী যেগুলি আছে, এগুলির মদ, তো এগুলির সাথে যাদের সম্পর্ক তারা ইতিমধ্যে এটার প্রতিবাদে মিছিলও করেছে, আপনারা দেখেছেন। তো আমরা মোটামুটি তীব্র নিন্দা ভাষায় তারা থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা নয় শুধু, আমরা শ্রমজীবী মানুষ নয়, দেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কারণ তারা স্বাধীনতার দোসর, সার্বভৌমত্বের দোসর। তারা বিগত ১৭ বছর বিএনপির সাথে থেকে বিএনপির সাথে বেইমানি করেছে। তারা গাদ্দারের দল, বেইমানের দল, রাজাকারের বাচ্চা। তো কাজে আমরা এদেরকে বাংলার মাটিতে একেবারে মোটামুটি মানে মুখ তুলে কথা বলতে আর দিতে পারি না, যেহেতু আমরা অনেক সহ্য করেছি। পিঠ আমাদের দেয়ালে ঠেকে গেছে, দলের নির্দেশনার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আগামীতে সমুচিত দাঁতভাঙ্গা জবাব হবে। আপনি যেভাবে কর্মকাণ্ড করবেন ঠিক সেভাবে আপনাকে জবাব দেওয়া হবে। তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমরা প্রস্তুত আছি। তো আমি বক্তব্য বাড়াবো না, সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য রাখলাম। সবাইকে আজকের এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ।
সবাই বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আফজাদ চৌধুরীর পক্ষে শ্রমিক দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা শ্রমিক দলের নেতা শহীদুল ইসলাম রনি, বাইজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম, জামাল গাজী, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আলী, মোহাম্মদ তমাল, নারী নেত্রী রোকসানা, শ্রমিক নেত্রী সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সালামতুল্লাহ, এরশাদুল্লাহ সুমন, মোহাম্মদ কামাল ফরাজি এবং অ্যাডভোকেট এস এম আবদুল্লাহ রেজা সহ শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, কফিল তালুকদার, MRK TV।